ভাই, আলহামদুলিল্লাহ আজকের পড়াগুলো বেশ কঠিন হলেও তবে উস্তাদজির সহজের বোঝানোর কারণে আমরা ভালোভাবে আয়ত্ত করতে পেরেছি। আল্লাহ উস্তাদের নেক হায়াত দান করুক এবং সুস্থতা দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, কোনো পড়াশোনা ঠিকঠাক মতো করেছে তো? সব ঠিকঠাক আছে? জি। কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করবে। জি উস্তাদজি, কোথাও সমস্যা নাই, আমরা সবগুলো পড়া করে আসছি। বুনিয়ামিন, শুনেছি নাকি তোমার পিতামাতার সাথে তুমি খারাপ আচরণ করো? তাছাড়াও তোমার প্রতিবেশী বাচ্চা কাচ্চা ছোট যারা আছে তাদের সাথেও তুমি নাকি খুব খারাপ ব্যবহার করো সব সময়। আমার কথা কি সত্য বুনিয়ামিন? জবাব দাও, চুপ করে বসে আছো কেন? জি উস্তাদজি। শোনো বুনিয়ামিন, পৃথিবীর কোনো শিক্ষার কোনো মূল্য নাই যদি প্রকৃতভাবে শিক্ষা অর্জন করতে না পারো। আর সক্রেটিস একটা কথা বলেছে যে তোমরা নিজেকে জানো। কথাটা খুবই ছোট কিন্তু এর বিশালতা বিশাল ব্যাপক। উস্তাদজি, নিজেকে জানো এই সামান্য কথা কি অর্থ যে এতটা মূল্যবান? শোনো, তোমরা যদি এই নিজেদের সকল বিষয় তোমরা যদি ভালোভাবে আয়ত্ত না করতে পারো, তোমাদের আচার আচরণ যদি সঠিকভাবে মূল্যায়ন না করতে পারো এবং ছোটদের সাথে কিভাবে আচরণ করতে হবে সেটা যদি না জানো, এবং যারা উস্তাজি আছে, মুরব্বী আছে, পিতামাতা আছে, এদের সাথে কিভাবে কি আচরণ করতে হবে এটা যদি তোমরা না শিখতে পারো এবং তোমরা যদি তোমাদের নিজেদের দুর্বলতা যদি তোমরা না জানো, তাহলে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা তোমার দুর্বলতা, কোনটা তোমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে, এটা তোমরা নিজেদেরকেই বুঝতে হবে আগে। আর সুতরাং তোমাদের যে নিজেদের দুর্বলতা আছে এইগুলো নিজেদেরকে আগে চিহ্নিত করতে হবে। আর এ বিষয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র কোরআনে অসংখ্য বাণী রেখে গেছে যে তোমরা কি আচরণ করবে, পিতামাতার সাথে কি আচরণ করবে, পাড়া প্রতিবেশীর সাথে কি আচরণ করবে, বড়দের সাথে ছোটদের সাথে, এভাবে অসংখ্য হাদিস থেকে আমরা জানতে পারি। কি বুনিয়ামিন, তুমি কি কখনো খারাপ আচরণ করবে? জি না উস্তাদজি, আমি এখন থেকে আমার আচরণ সম্পর্কে পুরোপুরি জ্ঞান অর্জন করে সমস্যাগুলো দূর করবো ইনশাআল্লাহ। ঠিক আছে বুনিয়ামিন, আর কখনোই তোমার পিতামাতা, পাড়া প্রতিবেশী, ছোট বাচ্চাদের উপরে আর কখনোই তুমি কি ঝগড়াঝাটি করবা না, মারামারি করবা না। আর একে অপরে আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাই আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আচ্ছা ঠিক আছে, আর পড়াগুলো ভালোভাবে বুঝতে না পারলে আমাকে বলবা। আজকের মতো বসো। আসসালামু আলাইকুম। ঠিক আছে। এই যে উস্তাদের পরামর্শ এবং প্রতিটি কথা আমাদের অবশ্যই মান্য করা উচিত। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেমন এরকম উস্তাদজি যদি থাকে তাহলে এর প্রভাব অবশ্যই সমাজের উপর পড়বে।